প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরে চুরি। রবিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কাকরাজিৎ গ্রামের মহাপ্রভু মন্দিরে। শনিবার রাতে মন্দিরের তালা ভেঙে মহাপ্রভুর গয়না ও প্রণামী বাক্স সহ মোট 6 থেকে 7 লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রবিবার সকালে চুরির ঘটনা জানতে পেরে দাঁতন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করেছে। এত প্রসিদ্ধ মন্দির চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটা আমাদের প্রত্যেক দিন 5টার সময়, ভোর 5টার সময় আমাদের মঙ্গল আরতি হয়। আমাদের প্রত্যেক দিন কীর্তন দল আসে, ওইদিকে তো আমার পুজোক আসেন। তারা যখন প্রথমে এসে দেখেন যে মন্দিরের তালা ভাঙা হয়ে আছে, তারপর দেখতে পান যে ঠাকুরের গয়নাগুলো নেই। গয়নাগুলো প্রায় 7 লক্ষ টাকার মতন হবে, মুকুট ঠাকুরের, বুকপাট্টা, কোমরের বেড়ি, হার সোনার, বালা সোনার, আর একটা লকেট সোনার। এইভাবে করে প্রায় আমরা 7 লক্ষ মতন হবে। বর্তমান বনয় বাক্স একটা গেছে, তাতে মনে হয় 1030-এর মতন আমরা আইডিয়া একটা করছি, এটা চুরিয়ে গেছে। আমাদের সিসি ক্যামেরা আছে, তাতে ফুটেজও দেখা যাচ্ছে। বর্তমানে সেটা প্রশাসনকে আমরা খবর দিয়েছি, প্রশাসন তার ব্যবস্থা নিচ্ছে। চোরকে কি ধরা হবে? হ্যাঁ, অবশ্যই জানা গেছে কারা চুরি করেছে? না, জানা যায়নি। আমরা চেষ্টা করছি, প্রশাসনকে দিয়েছি, আর আমরা দেশবাসীর পক্ষ থেকেও আমরা ব্যবস্থা নেব যাতে এই চোরটাকে ধরা যায়। কি মনে হচ্ছে কারা এই কাজ করতে পারে? না, সেটা এখনও বলা যাবে না। আর বর্তমানে ওভার স্যাঙ্গুইন না হয়ে বর্তমানে বলবো কী করে, যাতে সেই ছবিটা আমরা লোকেশনে পাঠিয়ে চেষ্টা করছি, প্রেস করে ধরার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম বিমলগিরি, কাকরাজিৎ শ্রী শ্রী চৈতন্যবাবু সেবা পূজা কমিটির সম্পাদক। কি হয়েছে? আমরা যখন সকালে মঙ্গল আরতি করতে আসি, দেখি যে দরজা ভেঙে মহাপ্রভুর গয়নাগাঁঠি চুরি করে নিয়ে গেছে চোর। এই আর কি। কারা নিয়ে গেছে জানা গেছে? না, পুলিশ এসছে, তদন্ত হচ্ছে। আপনাদের কি কারোর উপর সন্দেহ আছে? না, সেরকম আমরা বলতে পারছি না। ঘটনাটা কখন হয়েছে? ঘটনাটা সিসিটিভি ফুটেজ অনুসারে রাত 1:25 থেকে 1:45-এর মধ্যে। আপনার নাম? আমার নাম বামাপদ মিশ্র, মন্দিরের পূজক। পূজারী?